চলমান বর্ডার গাভাস্কার ট্রফিতে ছন্দে নেই বিরাট কোহলি। চলতি সিরিজে একটি শতক থাকলেও আর কোনো বলার মতো ইনিংস খেলেননি ভারতের এই সাবেক অধিনায়ক। এদিকে মেলবোর্ন টেস্টে অভিষিক্ত অজি ওপেনার সাম কন্ট্রাসের সঙ্গে তর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছেন কোহলি। এবার তাকে ভিলেন বানালেন অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলো। অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো কোহলির সমালোচনা করছে, তবে সবাইকে ছাপিয়ে গেছে দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান নামক গণমাধ্যমের স্পোর্টস কভার পেজ, যেখানে তারা কোহলিকে ক্লাউন কোহলি হিসেবে সম্বোধন করেছে। দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান নামক গণমাধ্যমটি কোহলিকে সেখানে জোকারের সঙ্গে তুলনা করেছে। সেই প্রচ্ছদটি আবার এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন গণমাধ্যমটির ক্রীড়া সম্পাদক জ্যাকেব ওয়াদেল। স্যাম কনস্টাস কাণ্ডের জন্য গণমাধ্যমটি এক প্রতিবেদনে দাবি করে কোহলিকে নিষিদ্ধ করা উচিত ছিল, তবে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট পেয়ে কোহলি পার পেয়ে গেছেন। এদিকে অস্ট্রেলিয়ান মিডিয়াগুলোতে বলাবলি হচ্ছে ভাগ্যক্রমে নিষেধাজ্ঞা এড়িয়ে গেছেন কোহলি। এমসিজি টেস্টের প্রথম দিনে মোহাম্মদ সিরাজের ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে ওভার শেষ করে প্রান্ত বদলের জন্য গ্লাভস খুলতে খুলতে অপর প্রান্তের সতীর্থ উসমান খাজার দিকে হাঁটছিলেন কনস্টাস। উল্টো দিক থেকে বল হাতে এগিয়ে আসছিলেন বিরাট কোহলি। হঠাৎ ক্রিজের কাছাকাছি এসে পথ বদল করে অনেকটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই সদ্য অভিষিক্ত কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা মারেন কোহলি। ঘুরে দাঁড়িয়ে অজি তরুণ কিছু একটা বলেন কোহলিকে, কোহলি পাল্টা জবাব দেন। দুজনের উত্তপ্ত বাক্য বিনিময় দেখে এগিয়ে আসেন উসমান খাজা। প্রথমে কনস্টাসের কাঁধে হাত রেখে তাকে শান্ত করেন, এরপর কোহলির দিকে এগিয়ে গিয়ে তার কাঁধেও হাত রেখে কিছু বলে পরিস্থিতি সামাল দেন।